নমস্কার, আমার নাম আয়ুষ মিত্র। আমার নাম প্রিয়াঙ্কা রক্ষিত। বিশ্ব কবি সত্যেন্দ্রনাথ দত্তের বাংলাদেশ কবিতাটি আবৃত্তি করছি। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দুলতে হয় দুর্বা কমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফুটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে, বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি চাছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। নমস্কার। মাহবুব উল আলম চৌধুরীর ২১-এর প্রথম কবিতাটি আজ আমি পাঠ করছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখে কৃষ্ণচূড়ার তলে, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটিতে লুটিয়ে পড়ার আগে প্রিয়তমার ছবি চোখের সামনে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে, যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে, তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি। সেই সব শহীদ ভাইরা আমার, যেখানে তোমরা প্রাণ দিয়েছ, যেখানে হাজার বছর পরেও সেই নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে, তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে। নমস্কার। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা,
নমস্কার। আমি যে কবিতাটা করব এটা পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলাকে নিয়ে লেখা। অনেক জিনিস আমাদের পশ্চিমবাংলায় আছে, একই ধরনের জিনিস পূর্ব বাংলাতেও আছে, আর আমরা একই ভাষায় কথা বলি, সেই নিয়েই কবিতাটা। তোমার শীতলা লক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠানে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার শাড়ি জারি আর আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আর আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন, চলেছে একই রূপ নগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। তুমি আমার দেবতার থানে বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি। আমার স্তোত পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পরশী, আর পরশী তো আর সেই। তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মহবুব তুমি শ্যামলী। আমাদের শত্রু সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে? কে রুখবে বাতাসের অবাধ স্রোত? কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন? তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি। আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত। আমরাই চিরন্তন কুশল সাধক। আমি আজ এই কবিতাটা আবৃত্তি করছি। এটির নাম যে কোনো সকাল। লিখেছেন সুব্রত বড়ুয়া। প্রাতরাশে টেবিলে নানাবিধ খাদ্য সম্ভারের সাথে এক কাপ গরম চায়ের উষ্ণতা এবং একটি সংবাদপত্রের বিষণ্ণতা। মৃত্যু ও ধ্বংসের মধ্যে বেঁচে আছে আমাদের এই পৃথিবী, বেঁচে আছে পৃথিবীর মানুষ রুগ্ন ও নিরুত্তাপ হৃদয় নিয়ে, যদিও তা ঠিক শনাক্ত করা যায় না। অসম্ভব বুঝি এভাবেই সম্ভব হয়ে ওঠে অলৌকিক। এই কথাটি ভাবনায় খুব অবাক করে। খবরের কাগজে অক্ষরেরা বড় অসহায়। তখন খুব একা একজন মানুষ, অদৃশ্যের সুতোয় বাঁধা পুতুল। নড়াচড়া করলেই খুচরো কাঁচের মতো ছড়ে পড়ে বিষণ্ণতা। নির্বাক হৃদয়ের মতো ধাতব অবিশ্বাসের নিচে এই অক্ষরগুলো উল্টে দিতে
কত লাগে পাড়ানির করি, অনেক তো দিয়েছি বিষণ্ণতা, কালো কাপড়ের শোক, রক্তের নৈবেদ্যে। তবু তবু একটি সকালকে আনন্দের উষ্ণতায় ঝলসে উঠতে পারে না, ঝলসে উঠতে পারে না শান্তির পবিত্রতায়।